করে থাকি। তো প্রতি বছরের ন্যায় এবারও আমরা আজকে থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম, যেহেতু বর্ষাকাল চলে এসেছে। আমরা মানব কল্যাণ পরিষদ বিভিন্নমুখী কার্যক্রম করে থাকি, আপনারা ইতিপূর্বেই জেনেছেন। যেমন মানুষের স্বাস্থ্য, যে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা নিয়ে আমরা কাজ করি মূলত। এর পাশাপাশি পরিবেশের উন্নয়ন নিয়ে আমাদের একটা বৃহৎ পদক্ষেপ আছে পরিবেশের উন্নয়ন করার জন্য। আর পরিবেশের উন্নয়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে আমরা বেশি প্রাধান্য দিই। আপনারা দেখেছেন যে গত বছরে আমরা প্রায় 10,000 বৃক্ষ রোপণ করেছি। আমাদের পরিকল্পনা আছে যে আমরা প্রায় 1 লক্ষ আগামীতে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ 1 লক্ষ ফলজ গাছ বিতরণ এবং রোপণ করবেন। আজকে কতগুলো গাছ? আজকে আমরা আপাতত এই যে রাস্তাটা হাতিবান্ধা বন্দর থেকে শুরু করে বাড়াইপুরাগামী যে রাস্তাটা আছে, এই রাস্তাটার এই অংশটা প্রচণ্ড রোদ থাকে, এখানে একটা গাছ নাই, যার কারণে মানুষের চলাচলের অনেক কষ্ট হয়। তো সেই দিক বিবেচনা করে আমরা আজকে আপাতত 35টি আম গাছ, উন্নত মানের আম, হারিমন, কাটিমন, ল্যাংড়া এবং হাড়িভাঙ্গা আমের গাছ লাগিয়েছি এবং লাগাচ্ছি আর কি। তো এই ধারাবাহিকতা আমাদের এই বর্ষা মৌসুম চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি ভালো কাজের জন্য আল্লাহ অবশ্যই আমাদেরকে অবশ্যই ভালো দান করবেন, অনুদান দিবেন। তো সেই লক্ষ্যে আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা মানব কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছি। তো তারই ধারাবাহিকতায় আজকে বৃক্ষরোপণ চলছে আমাদের এই হাতিবান্ধা বন্দরের কাছেই একটি জায়গায়। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত যে ভালো ভালো কাজের সঙ্গে আমরা জড়িত থাকতে পারতেছি এবং ভালো ভালো কাজ আমরা করে এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে এগিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনারা সবাই দোয়া করবেন, বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের যে কার্যক্রমগুলো আছে সবাই সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। হাতিবান্ধা মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আজকে থেকে স্টার্ট করছি। আজকে নামাজ বাদ হাতিবান্ধা জামে মসজিদ সংলগ্ন পুকুর পাড়ে রাস্তার সাইডে আমরা গত বছর গাছ লাগাইছিলাম, তো কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য আজকে আবার নতুন করে গাছ লাগার উদ্যোগ নেওয়া হয়েছে হাতিবান্ধা মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে। জি, এতটুকু। বাংলাদেশ হাতিবান্ধা মানব কল্যাণ পরিষদ থেকে আমাদের কিছু বৃক্ষরোপণের মনোরঞ্জন আয়োজন হয়েছে। আমরা প্রতি সিজনে এই সমস্ত কাজ করি, যেগুলো মনোরঞ্জন আমাদের যে সমস্ত জায়গা আছে, খালি সরকারি জায়গা পড়ে আছে, এই সমস্ত জায়গায় আমরা প্রতিনিয়তই গাছ লাগাই। আমাদের এই মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে